الحمد لله رب العالمين لك الحمد يا ربنا كما ينبغي لجلال وجهك والسلطان العظيم والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه محمد رسول الله صلى الله عليه وسلم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا. ঈদ মিলাদুন নবীর প্রতিষ্ঠাকারী সুফি সম্রাট বাবা জান বলেন সবাই ঈদ মিলাদুন নবীর প্রতিষ্ঠাকারী সুফি সম্রাট বাবা জান তাকে যারা মানল মুর্শিদ তারাই শ্রেষ্ঠ ভাগ্যবান। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا. পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ান বাগি আল্লাহর দেওয়া খাস প্রমাণ। পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ান বাগি
আল্লাহর দেওয়া খাস প্রমাণ মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শিদ সুফি সম্রাট বাবা জান আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الحمد لله আজ পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বাবে মদিনা দেওয়ানবাগ শরীফে আয়োজিত আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলনে উপস্থিত সারা বাংলা থেকে সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেশ এবং দেশের বাহির থেকে যে সমস্ত আশিক রাসূল ভাইয়েরা তরিকতপন্থী ভাইয়েরা এবং মুসল্লি কারাম আমাকে শুনছেন সকলের প্রতি দেওয়ানবাগ শরীফের পক্ষ থেকে জানাই মুবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কি মন খারাপ নাকি ঘুমে ধরছে? সবাই একটু আগায়া সামনে আগায়া বসেন, আর আমি আবারও আপনাদের উদ্দেশ্যে সালাম দেব। আমার মনে হলো যে আপনাদের মনটা খারাপ। আমরা এমন একজন মহামানবের দরবার শরীফে আছি যে মহামানবের সাথে তুলনা অন্য কোনো মানুষের সাথে চলে না, ঠিক কিনা বলেন? আমাদের মন খারাপের কোনো কারণ, আমরা আজকে আসছি ঈদের দিন। জোরে বলেন কিসের দিন? এটা রোজার ঈদ না, এটা কুরবানির ঈদ না। যে ঈদ না হইলে রোজার ঈদ কুরবানির ঈদ কোনোটাই হইতো না, ঠিক কিনা বলেন? আপনারা সকলে সামনে আগায়া বসুন, পেছনের ভাইদেরকে বসার জন্য সুযোগ করে দিন। আপনারা প্রাণ খোলে আমি অদমের সালামের জবাবটা দিবেন, আমি খুশি হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লি কারাম, দীর্ঘক্ষণ ধরে সকাল 8টা থেকে এতক্ষণ পর্যন্ত একের পর এক আলেম ওলামা এবং একের পর এক শিল্পী গোষ্ঠী তারা তাদের শান পরিবেশন করে যাচ্ছেন, আলোচনা পরিবেশন করে যাচ্ছেন। এখানে আজকে মিলাদুন নবীর ওয়াজ, এটাই স্বাভাবিক, এটাই আসবে, যেহেতু সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্ম ঈদ। আজকে সারা বিশ্বের রাসূল প্রেমিকরা, সবাই না, যারা ইমানদার, যারা আশিক রাসূল, শুধু তাদের জন্য ঈদ, ঠিক কিনা বলেন? কাফের, বেঈমান, মুনাফিক, ওয়াহাবির দলদের জন্য, ইয়াজিদের দলদের জন্য আজকে ঈদের দিন নয়। আজকে ঈদের দিন হলো ইমানদার আশিক রাসূলদের জন্য, ঠিক কিনা বলেন? আমরা আশিক রাসূল দাবি করি কি করি না? আমাদের জন্য আজকে ঈদের দিন। বাবা দেওয়ানবাগী যেটাকে বলেছেন সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ঈদ। সুরে সুরে বললে এমন হবে, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, দয়াল রাসূলের জন্ম ঈদ। বলেন সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, দয়াল ঈদ। বলেন সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, দয়াল রাসূলের 12 তারিখ রবিউল আউয়াল রাসূলের জন্মদিন।
12 তারিখ রবিউল আউয়াল দয়াল রাসূলের জন্মদিন। থাকেন খুশি সবচেয়ে বেশি, থাকেন খুশি সবচাইতে বেশি রাব্বুল আলামিন। নবীজি সৃষ্টি কুলের শ্রেষ্ঠ ঈদ, দয়াল রাসূলের জন্ম ঈদ। বলেন সৃষ্টি কুলের শ্রেষ্ঠ ঈদ। আজকে বাবা দেওয়ানবাগী জাহিরিতে থাকলে তিনি যদি দেখতেন আজকে যে আশেকে রাসূলরা এই আনন্দ করে বাবে মদিনায় কাঁদতেছে, মহান মুর্শিদ খুশি হতো কিনা জুড়ে বলেন। আমরা যে তার কদম মুবারকে আসছি, মুর্শিদ কেবলা খুশি হয়েছে কিনা? ওই মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগীর কদম মুবারকে জানায় লক্ষ কোটি কদম বুঝি যে মহান রব দয়া করে আজকের এই সম্মেলনে জামায়াত হওয়ার সুযোগ করে দিলেন। সেই রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী দয়াল বাবাজানের সহধর্মণি আওলাদের রাসূল কুতুবুল আকতাব দুরুরে মাখনুন খাতুনে জান্নাত হযরত দয়াল মা রহমাতুল্লাহি আলাইহার পরশময় কদম মুবারকে জানাই লক্ষ কোটি কদম বুসি, লক্ষ কোটি দরুদ ও সালাম। সম্মানিত আশেকে রাসূল ভাইয়েরা, আমাকে বিষয় দেওয়া হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব ছিলেন না, তিনি ছিলেন ধনীর ধনী, দুজাহানের বাদশা কামলেওয়ালা। সারা জগতের বিশ্ব জগতের ধনভাণ্ডারের চাবি তার হাতে ছিল। আমরা যারা দেওয়ানবাগ শরীফে আসছি আমরা সবাই জানি দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব ছিল না, ছিল ধনী। জোরে বলেন ঠিক কিনা? দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব না ধনী? এখানে তার ওয়াজের কোনো প্রয়োজনই নাই, কারণ দেওয়ানবাগ শরীফে আয়সা যত মিথ্যাচার আছে সব মিথ্যাচার বলে আমরা সব সত্য মেনে নিয়েছি, জেনে নিয়েছি। ঠিক কিনা বলেন? আমরা ছিলাম মূলত বলে, বাবা দেওয়ানবাগী রেখে গেছেন আমাদেরকে মূলে। ঠিক কিনা বলেন? আজকে যারা বিরোধিতা করে বাবা দেওয়ানবাগীর, তারা বাবা দেওয়ানবাগীকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই। সারা সমাজের মানুষ, সারা বাংলার মানুষ জানে আল্লাহ নিরাকার। বাবা দেওয়ানবাগী একমাত্র মহামানব যিনি কোরআন দিয়ে হাদিস দিয়ে 8 খণ্ড তাফসীর লিখে প্রমাণ করেছেন আল্লাহ আকার। যারা বলে নিরাকার তারা কি আকার মানতে পারে? বাবা দেওয়ানবাগীর বিরোধিতা তো তারা করবেই। ঠিক কিনা বলেন? তারা জানে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব ছিল। বাবা দেওয়ানবাগী কোরআন দিয়ে হাদিস দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যি কি গরিব ছিল একটা কিতাব লিখে দলিল দিয়ে তাদের হাতে তুলে দিয়েছে। এই কানার দলেরা চোখ থাকতেও পরে দলিলগুলো পড়ে তারা জানতে পারে না রাসূল ধনী না গরিব। ঠিক কিনা বলেন? যদি তোরা জানতি দলিল পয়রা, তাহলে আজকে বাবা দেওয়ানবাগীকে ভুয়া মনে করতি না, তোরা নিজেদেরকেই নিজে ভুয়া মনে করতি। ঠিক কিনা বলেন? ওয়াহাবির দলেরা, ইয়াজিদের দলেরা, মুনাফিকের দলেরা বাবা দেওয়ানবাগীকে চিনতে পারে না বিদায় বাবা দেওয়ানবাগী বলে গেছে সত্য, সত্যকে মনে করতেছে মিথ্যা, মিথ্যাকে মনে করতেছে সত্য। ঠিক কিনা বলেন? আজকে ওয়াজ করব না, আপনাদেরকে কিছু প্রশ্ন করব, আপনারা শুধু আমার উত্তরগুলো দিবেন। রাজি আছেন কি? সবাই রাজি না অর্ধেক? নারে তাকবীর! সুফি সম্রাট দেওয়ানবাগী, যুগের ইমাম দেওয়ানবাগী, যুগের মুজাদ্দিদ দেওয়ানবাগী, আমাদের মুর্শিদ, সুফিদের সম্রাট, সুফি সম্রাট দেওয়ানবাগী, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, সব ঈদের সারা ঈদ। নারে তাকবীর! আমি শুধু কিছু প্রশ্ন করব, আপনারা দয়া করে উত্তর দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যে কথাটা সমাজে চালু আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব ছিলেন, রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের বিরোধী কথা এটা। কুরআনুল কারীমের মধ্যে একটা আয়াত নাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব ছিলেন এমন একটা আয়াত বাবা দেওয়ানবাগী তার সাধনা জীবনে, গবেষণার জীবনে পান নাই। ঠিক কিনা বলেন?
একটা আয়াত আছে যেটাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান, তাকে বলা হয়েছে ওয়া জাদাকা আইলান ফাগনা। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে অসহায় পাইছি। কি পাইছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতেছে, আমি আপনাকে অসহায় পাইছি, আমি আপনাকে সম্পদশালী করছি। এখন ওয়াহাবির দলেরা, ইয়েজিদের ফেতাত্তার দলেরা এটার ব্যাখ্যা করছে, কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব ছিল, এইটাই এই আয়াতের মধ্যে বলছে। না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব ছিল এটা বোঝায় নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব ছিল পরে সম্পদশালী করছে এটা বোঝায় নাই। তিনি অসহায় ছিল। অসহায় মানে মা নাই, বাবা নাই, মা ইন্তেকাল করেছে 6 বছর বয়সে, বাবা ইন্তেকাল করেছে মায়ের উদরে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 6 মাস, মায়ের উদরে যখন 6 মাস তখন বাবা ইন্তেকাল করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 6 বছর তখন মা ইন্তেকাল করছেন। এই শিশুটা জগতের মালিক হইলেও তিনি অসহায় কিনা জুড়ে বলেন? আল্লাহ বলছে অসহায়, আমি আপনাকে সম্পদশালী করেছি। রাব্বুল আলামিন বলতেছে আমি আপনাকে সম্পদশালী করতে করেছি, তাহলে বোঝা যায় দয়াল রাসূল ধনী গরিব না, ঠিক কিনা বলেন? রাব্বুল আলামিন বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সালাত কায়েম করুন, আপনি যাকাত আদায় করুন, তাহলে যে যাকাত দেয় সে ধনী না গরিব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব, নিশ্চয় আপনার সালাত, নিশ্চয় আপনার কুরবানি, নিশ্চয় আপনার জীবন, নিশ্চয় আপনার মৃত্যু একমাত্র রাব্বুল আলামিনের জন্য। রাব্বুল আলামিন বলতেছেন আপনার কুরবানি, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি দিয়েছেন। কুরবানি কি ধনী মানুষ দেয় না গরিব মানুষ? আজকে ওয়াজের সময় নাই, শুধু প্রশ্ন করে যাচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করেছে, তাহলে কোরআন প্রমাণ করে দয়াল রাসূল ধনী, ঠিক কিনা বলেন? রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন হাবিব আপনি হজ আদায় করুন। হজ কি গরিব মানুষ করে না ধনী মানুষ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করছে কি করে নাই? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধনী না গরিব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে 2 বেলা খাবার খাইতো 350 থেকে 400 আহারে সুফা সাহাবায়ে কেরামগণ। 3.5 থেকে 400 মানুষ 2 বেলা খাবার খাইতো। যদি 2 বেলা খাবার খাইতে হয় 3.5 থেকে 400 মানুষ, ওই মানুষটা ধনী না গরিব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13টা বিয়ে করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13 জন স্ত্রী ছিল। তাহলে একজন স্ত্রী যেখানে থাকলে আমাদের মতো ফ্যামিলি টানা টুনা অভাব অনটন শুরু হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 জন স্ত্রী ছিল তার। তাহলে বোঝা যায় গরিব মানুষ একটা বিবাহ করলেই তার সংসারে অশান্তির কোনো সীমা থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 জন স্ত্রী ছিল, তারপরেও তার সংসারে কোনো অশান্তি ছিল না, অভাব অনটন ছিল না, ঠিক কিনা বলেন? 13 জন স্ত্রী ভরণ পোষণ দিয়া যিনি পালতে পারেন, এই মানুষটা, এই মহামানব, এই সুফি সাধক, এই আল্লাহর হাবিব ধনী না গরিব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে দাস দাসী ছিল, এতে বোঝা যায় তিনি ধনী, জোরে বলেন ঠিক কিনা? বিদায় হজে 100 উট কুরবানি দিয়েছিল, এতে বোঝা যায় তিনি ধনী, জোরে বলেন ঠিক কিনা? বাবা দেওয়ানবাগি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ধনী ছিলই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতাও ধনী ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদাও ধনী ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানাও ধনী ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজে তো ধনী, তার পিতা, দাদা, নানা সবাই ধনী ছিল, গরিব কেউ ছিল না, জুড়ে বলেন ঠিক কিনা? এই ওয়াহাবি দলেরা জাল হাদিস পয়রা বাবা দেওয়ানবাগির সাথে টক্কর দাও। বাবা দেওয়ানবাগি এমন একজন মহামানব, যে মহামানব এই বিশ্বের মাঝে ইতিহাস রচনা করে গেছেন। ও বিশ্বের মানুষ, আসমানের নিচে জমিনের উপরে এমন কোন কোরআনের আয়াত আমি পাইলাম না তালাশ করে যে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব ছিল। এমন কোন আয়াত আমি পাইলাম না যে আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার, জুড়ে বলেন ঠিক কিনা? উনি দলিল আরো তালাশ করছে যে আপনাদের কাছে দলিল থাকলে আমাকে দেন, কেউ দিতে পারে নাই। রাব্বুল আলামিন আকার, সমাজের মানুষ জানে নিরাকার, এজন্য বাবা দেওয়ানবাগিকে মানতে পারে না। এটা কি বাবা দেওয়ানবাগির দোষ?
না আমরা মানতে পারি না, সমাজের মানুষ বুঝতে পারে না, তাদের দোষ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, আল্লাহর শানে উনি যে দলিল দিয়েছেন, এই দলিল খণ্ডন করার মতো কোনো মানুষ এই জমিনে নাই। অনেক সংস্কার আমার আশেকে রাসূল ভাইয়েরা বলেছেন, আমি আর সংস্কারের দিকে যাচ্ছি না, মানে বাবা দেওয়ানবাগিকে তারা বুয়া মনে করে, এটার কারণটা কি আমি শুধু কারণটা তুলে ধরার চেষ্টা করতেছি। সারা সমাজের মানুষ জানে কোরআনের আয়াত ৬৬৬৬, বাবা দেওয়ানবাগি যখন বললেন কোরআনের আয়াত ৬২৩৬, সমাজের মানুষ মনে করে দেওয়ানবাগিরটা বুয়া, কিন্তু বাবা দেওয়ানবাগি ১৯৯৭ সালে রাষ্ট্রীয়ভাবে তার এই সংস্কার বাংলাদেশ সরকার গ্রহণ করেছেন। জুড়ে বলেন ঠিক কিনা? যেটা বুয়া, যেটা ভুল, সেটা কি সরকার গ্রহণ করবে? কখনো না। সমাজের মানুষ জানে ঈদে মিলাদুন্নবী বেদাত, ঈদে মিলাদুন্নবী করা যাবে না। বাবা দেওয়ানবাগি বলছেন ঈদে মিলাদুন্নবী পালন করা ফরজ, 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 এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? মিলাদুন্নবী পালন করা কি? রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ইউনূসের ৫৮ নং আয়াতে বলছেন, আমি আল্লাহর ফজল পেয়ে, আমি আল্লাহর রহমত পেয়ে ও বিশ্বের মানুষেরা তোমরা খুশি হও। আল্লাহর রহমত হলো রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক কিনা বলেন? তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে আল্লাহ খুশি হইতে বলছেন। জুড়ে বলেন কি বলছেন? আমরা রাসূলকে পেয়ে খুশি না বেজার? বাবা দেওয়ানবাগিকে পেয়ে খুশি না বেজার? রাসূলকে পেয়েও খুশি, বাবা দেওয়ানবাগিকেও পেয়ে। কারণ বাবা দেওয়ানবাগিকে না পাইলে রাসূল পাইতাম না। ঠিক কিনা বলেন? বাবা দেওয়ানবাগিকে না পাইলে আল্লাহ পাইতাম না। ঠিক কিনা বলেন? বাবা দেওয়ানবাগিকে না পাইলে মহাসত্য আমরা জানতে পারতাম না। ঠিক কিনা বলেন? আজকে বাবা দেওয়ানবাগি মহাসত্য জানাইছে বিদায়, এটা কি বাবা দেওয়ানবাগির অপরাধ? জুড়ে বলতে হবে অপরাধ। তাহলে তার বাড়ি ঘরের মধ্যে কেন অগ্নি সংযোগ করা হয়, কেন লুটতরাজ করা হয়, সন্ত্রাসীর দলেরা কেন হামলা করা হয়? ঠিক কিনা বলেন? আগে তোমরা সত্য জানো, জানার পরে মানো। মানতে না পারলে তুমি যাও না, তোমাকে আমরা জোর করে দেওয়ানবাগ শরীফে আনতে চাই না। ঠিক কিনা? যে বা যাহারা এসব কর্ম করতেছ, তোমরা প্রস্তুত থাকো আল্লাহর গজবের জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহর বন্ধু বাবা দেওয়ানবাগি মহাসত্য প্রচার করেছেন। এই মহাসত্য প্রচার করতে গিয়ে যে ওয়াহাবির দলেরা, যে ইয়াজিদের পেতাত্তার দলেরা আজকে বাবা দেওয়ানবাগির দরবার শরীফগুলো জ্বালায়া পোড়ায়া হামলা করে ভাঙচুর করতে চাও, তোমাদের কলিজার মধ্যে পাওয়ার থাকলে আরেকবার আসো, আমরা একটু দেখবো। ঠিক কিনা বল? আমরা আসি কি নাই? আওলাদে মুর্শিদগঞ্জ যখন ডাক দেবে সাথে সাথে হাজির হওয়া দরকার আছে কি নাই? আমরা বাংলার যে প্রান্তেই থাকি, পৃথিবীর যে প্রান্তেই থাকি, আওলাদে মুর্শিদগঞ্জ যদি ডাক দেয়, আমরা পঙ্গপালের মতো হাজির হয়ে যাব। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আজকে বাবা দেওয়ানবাগি হুজুর কাবলা যান, তিনি বিশ্বের মানুষকে সত্য শিক্ষা দিয়েছেন, সত্য জানিয়েছেন, সত্য বুঝিয়েছেন। আজকে তোমরা বোঝার চেষ্টা করো, তোমরাও বুঝতে পারবে, কোনো অসুবিধা তোমাদের জন্য হবে না। আল্লাহর মহান বন্ধু সুফি সম্রাট শাহ দেওয়ানবাগি হুজুর কাবলা জানের কদম মোবারকে থাকলে আমাদের একের পর এক হয়তো পরীক্ষা আসবেই। পরীক্ষা আসলে কি আমরা পালিয়ে যাব? আমাদের পরীক্ষা যদি আসে আমরা পালিয়ে যাব? রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে তিনি নিজেই বলেছেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। রাব্বুল আলামিন বলেছেন, মানুষ কি মনে করেছে যে আমি ঈমান এনেছি, একথা বললেই তাকে পরীক্ষা ছাড়া ছেড়ে দেওয়া হবে? রাব্বুল আলামিন বলছে, মানুষ কি মনে করেছে আমি ঈমান এনেছি, এই কথা বললেই কি তাকে পরীক্ষা করা ছাড়া ছেড়ে দেওয়া হবে? তাহলে আল্লাহ বলতেছেন ঈমানদার হইলে পরীক্ষা দিতেই হবে। ঠিক কিনা? আমরা পরীক্ষা দিতে প্রস্তুত আছি কি নাই? তবে আসি, আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমার দয়ার থেকে আমাদেরকে নিরাশ করো না। পরীক্ষায় ফালাইছো ফালাও, কিন্তু তুমি দয়ার নজর দিয়া রাখো। ঠিক কিনা বলেন?
আমরা মুর্শেদ কাবলাজানকে বলবো, গো দয়াল মুর্শেদ, আমাদেরকে পরীক্ষায় ফালাইছো, ফালাও, তোমার কদম ছাড়া কইরো না, তোমার দয়ার নজর থেকে আমাদেরকে দূরে সরাইও না, ঠিক কিনা বলেন? আমিন বলেন, আমিন। ওয়াহাবিদের দলের জন্য আজকে ইয়াজিদবাসীদের উদ্দেশ্যে বলতে চাই, বাবা দেওয়ানবাগীর বাংলার জমিনে 11টা দরবার শরীফ আছে, শত শত খানকা শরীফ আছে। তোমরা যতই বাবা দেওয়ানবাগীকে বাংলার থেকে উঠাইতে চাও, কিয়ামত পর্যন্ত চেষ্টা করতে পারবে তবে কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও বাবা দেওয়ানবাগীকে ওঠানো যাবে। দরবার শরীফ কয়টা ভাঙবি ওয়াহাবির দলেরা? 11টা দরবার শরীফ আমার মুর্শেদ কাবলাজানের, ঠিক কিনা? শাহজালালের মাজার একটা, শাহপরানের মাজার একটা, শাহ আলী বাবার মাজার একটা, এরকম ভাবে চন্দ্রপুরী হুজুরের দরবার একটা, এনায়েতপুরের দরবার একটা, বাবা দেওয়ানবাগীর দরবার 11টা। শুধু 11টাই না, খানকা শরীফ শত শত, ঠিক কিনা বলেন? ডাইনে তাকাইলেও দেওয়ানবাগী, বামে তাকাইলেও দেওয়ানবাগী, সামনেও দেওয়ানবাগী, পেছনেও দেওয়ানবাগী, আছে না নাই? আরে দেওয়ানবাগীর কর্মকাণ্ড যেদিকে, তোমরা যাইবা কোন দিকে, সব দিকেই দেওয়ানবাগী আছে, ঠিক কিনা বলেন? ওই মুর্শেদ বাবা দেওয়ানবাগীকে আমরা ছেড়ে দেব না, ধরে রাখবো। জীবনের শেষ রক্ত বিন্দু দিয়েও ধরে রাখা দরকার আছে কি নাই? আজকে আশেকে রাসূল জাকির হোসেন ভাই তিনি শহীদ হয়েছে। তিনি যদি বাবা দেওয়ানবাগীকে ভালো না বাসতেন, দরবার ছেড়ে পালিয়ে যাইতেন, বাবা দেওয়ানবাগীকে ভালোবাসি বিদায় সে মার খেয়ে শহীদ হয়েছে, জীবন দিয়েছে, দরবার ছাড়ে নাই, ঠিক কিনা বলেন? আমাদের অবশ্যই মুর্শেদ বাবা দেওয়ানবাগীর প্রেমিক হতে হবে। আর যে ওয়াহাবির দলেরা, ইয়াজিদের দলেরা, সালাফির দলেরা আজকে যে সমস্ত এই বিরোধী পার্টি মাজার শরীফ, রোজা শরীফ ভেঙে দেওয়ার চক্রান্ত করতেছে, এরা নিঃসন্দেহে ইমানের উপর কায়েম নাই, এরা অবশ্যই কুফুরের মধ্যে লিপ্ত আছে। রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, যারা যে সমস্ত মানুষগুলো তারা যদি তোমাদের পিতা হও, যারা ইমানের বিপরীতে, ইমানের চাইতে বেশি কুফরিকে প্রাধান্য দেয়, তারা যদি তোমাদের বাপ হয়, তারা যদি তোমাদের ভাই হয়, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। যারা ইমানের তুলনায় আজকে কুফরিকে প্রাধান্য দেয়, কুফরি মানে সত্যকে অস্বীকার করা, আল্লাহকে অস্বীকার করা, রাসূলকে অস্বীকার করা, আল্লাহর প্রতিনিধি ওলি আল্লাহকে অস্বীকার করা, আল্লাহর প্রতিনিধি ওলি আল্লাহর আদর্শ থেকে দূরে চলে যাওয়া, এদেরকে কুফর বলা হয়েছে, বিপদগামী বলা হয়েছে। আজকে যারা বিপদগামী করে, যারা বাবা দেওয়ানবাগীর আদর্শ থেকে দূরে চলে যাবে, আমরা তাদের সাথে নাই, ঠিক কিনা বলেন? বাবা দেওয়ানবাগী বলছেন তার দরবার শরীফে পীর হবে না, মুর্শেদ হবে না, পীর মুর্শেদ হবে না, এই কথার উপরে কায়েম থাকে বাবা দেওয়ানবাগীর আদর্শ, ঠিক কিনা বলো? কিয়ামত পর্যন্ত আমরা এই কথার উপরে কায়েম থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ, বলুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে আমরা কায়েম থাকার চেষ্টা করব। আসুন মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগীর কদম মুবারকে, তার কদম মুবারকের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকে বেশি বেশি আজিজির হালতে থাকি, বেশি বেশি আজিজি মিনতি করে, ওগো আল্লাহ, তোমার বন্ধু বাবা দেওয়ানবাগীর দরবার সহ সারা বাংলার যত ওলি আল্লাহর রোজা শরীফ, মাজার শরীফ, দরবার শরীফ যে সমস্ত মানুষ শয়তানের দলেরা ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে, দরবারের খাদেমদেরকে, স্টাফদেরকে কুবাইছে, আহত করেছে, জখম করেছে, আল্লাহ আজকে ঈদে মিলাদুন নবীর দিনে ওই সমস্ত মানুষ শয়তানের বিচারটা তোমার নূরের কদম মুবারকে দিলাম, তুমি দয়া করে নিজ গুণে তাদের বিচারটা করো। সবাই বলেন আমিন, আবারও বলেন আমিন।
মহান রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে ঈদে মিলাদুন্নবীর ফায়েজ বরকত রহমত ভিক্ষা দিক। রাব্বুল আলামিন যেন আপন মুর্শেদ বাবা দেওয়ান ভাইকে জীবনের শেষ নিঃশ্বাস হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত ভালোবেসে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর কায়েম থেকে জীবন যাপন করার তৌফিক দান করেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। জাওয়াদুন কারিমুন মালিকুন বারুর রাউফুর রহিম।